গুড মর্নিং ক্রিশ। আজ একটু তাড়াতাড়ি উঠে গেছি। চাপ বাবা, কাল তো রাত জেগে কাজ করলেন, আচ্ছা তো ভোরবেলা উঠে জগিংয়েও চলে গেলে। সত্যি তুমি না কিছু কিছু মানুষকে বানিয়েছো বটে, সব দিয়েছো। সুদর্শন চেহারা দিয়েছো, ভালো মন দিয়েছো, সাহস দিয়েছো, বুদ্ধিও দিয়েছো, কিন্তু প্রকাশ ভঙ্গিটা দিতে ভুলে গেছো। এই তো আপনি জগিং এ যাননি নাকি? আজকাল জগিং এও ল্যাপটপটা নিয়ে যাচ্ছেন? সকাল সকাল বাজে বকো না তো। আরে বাবা, বাজে বকতে যাবো কেন? আপনি দেখেননি সকালবেলা না অনেকে ওই বেল্ট দিয়ে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গান গাইতে গাইতে যায় রাস্তা দিয়ে? আমি তো দেখেছি। আসলে বাড়িতে অনেকবার বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতাম, তো তখন গঙ্গার ধারে গিয়ে দেখতাম যে ওনারা ওই হারমোনিয়াম বাজিয়ে গান করছেন। তাই আমি ভাবলাম আপনিও বোধহয় গলায় ল্যাপটপটা ঝুলিয়ে জগিংয়ে চলে গেছেন। আচ্ছা, আপনি তো ঝিল্লি চৌধুরীকে বন্ধু বলেন, কিন্তু বন্ধুর মতো করে সবকিছু শেয়ার করতে পারেন। এত রাত জেগে আপনি কদিন ধরে কি কাজ করছেন বলুন তো? হ্যাঁ, একটু ঘুমেরও তো প্রয়োজন আছে। কে বলেছে আমি ঘুমোইনি? বাইরে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আপনি তো দেখছি অদ্ভুত শুরু করেছেন। বিছানায় বসে বসে ঘুমিয়ে পড়ছেন, বারান্দায় বসে বসে ঘুমিয়ে পড়ছেন। আমার একটা স্বপ্ন ছিল জানেন তো, আমার স্বপ্নের রাজকুমার ঘোড়ায় চড়ে আসবে, কিন্তু এখন তো দেখছি উল্টো হচ্ছে। আপনি ঘোড়া হয়ে গেছেন। এবার তো দেখবো ঘোড়াদের মতো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমাচ্ছেন। বাজে কথা, এসব বাজে কথা বন্ধ করো তো। মাথা খেও না সকাল সকাল, অনেক কাজ আছে। অফিসে যেতে হবে, তারপরে অফিস থেকে কোর্টে যেতে হবে। আজকে ভাইয়াজি আর বাবুর হিয়ারিং আছে, সেখানে যাবো। হ্যাঁ, কোর্টে আমিও যাব না, একদম যাবে না, অনেক হয়েছে। আমি চাই না এই ক্রিমিনালদের আশেপাশে তুমি আর থাকো। তুমি যাবে না, আমি বলে দিচ্ছি, ব্যাস, পিরিয়ড। দিদি চল, পঞ্চপ্রদীপ প্রদীপ সব আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবই আছে। সব কিন্তু দেখে শুনে রাখতে হবে। একদম, সেটার জন্যই তো তাড়াহুড়ো করছে। এই ঠাকুরপো, কি ঠাকুরটা কখন আসছে? আরে দাঁড়াও না, বড়দাকে ফোন করেছি। এই যে বড়দা, হ্যাঁ বলছি, তুমি পটুয়াপাড়ায় কথা বলেছিলে? না না, ঠাকুরটা এখনো আসেনি। হ্যাঁ আচ্ছা, আর একবার বলো। হ্যাঁ আরেকবার বলো। বলছি বড়দা আরেকবার কথা বলছে, বুঝেছো? চিন্তা করো না, ঠাকুর ঠিক সময় চলে আসবে, চিন্তা করো না। দারুণ কাজ করলি বল ছোটদা। হ্যাঁ, বড়দা গেছে একটা কাজে, ব্যবসায়ী সমিতির মিটিং করতে। তুই বাড়িতে বসে বড়দাকে 14টা ফোন করছিস, নিজে একবার গিয়ে ঠাকুর বানানোর ওখানে যেতে পারছিস না? হ্যাঁ ঠাকুরজি, চুপ করো না একটু, আবার শুরু করলে তুমি। ঠাকুরপো, ঠাকুর আসছে তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না বৌদি, আসবে আসবে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।